আমার আসামি কোনো অপরাধ করেনি। এই কথা বলছিলেন শেখ হাসিনার আইনজীবী। তিনি বলেন, আমার আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের কোনো নির্দেশ দেয়নি, তিনি কোনো মামলার সাথে জড়িত নয়। যাই হোক, শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী এই কথা বলাটাই স্বাভাবিক। তবে 2024 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, যা কোঠার বিরোধিতা করে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামছে, কয়েক শত শিক্ষার্থী এবং পথচারী মারাও গেছে, আর কয়েক শত আহত হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং প্রশাসন যে গুলি করছে, এই গুলি কোথায় থেকে আসছে, এই নির্দেশদাতাকে, সব তথ্য বের করলেই হবে। তবে আসামি পক্ষ আইনজীবী বলছেন এটা সরাসরি শেখ হাসিনা কোনো নির্দেশ দেয়নি। তাহলে নির্দেশ দিয়েছিলেন কে? প্রশাসন কেন গুলি করছে? নাকি আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে গুলি করছে? কারণ শুধু শুধু তো গুলি করেনি। আর দেখা যাক যে 7.62 যে গুলির কথা বলছে, সেটাও নাকি বাংলাদেশের প্রশাসনের কাছে নেই। তাহলে সেটা আসছে কোথায় থেকে? এই রহস্যগুলো যখন বের করবে, তখন প্রকৃতি কারা অপরাধী সেটাই বের হবে। আর এই অপরাধী আমরাও চাই যারা সঠিক অপরাধ করছে তাদের বিচার হোক। দেশে আইন আছে, আপনারা সবাই আইনিভাবে লড়াই করবেন। যে অনেক জায়গায় দেখতেছি আমরা মব সৃষ্টি করতেছেন, মানুষের গায়ে হাত দিচ্ছেন, ছোট বড় দেখছেন না, সেটা আপনাদের ঠিক নয়। আপনারা আইনিভাবে লড়াই করেন। প্রশাসন আছে দেশে, প্রশাসনকে সহযোগিতা করেন সর্বলাইনে কোথায় কোনো সমস্যা হলে। আর দেখা যাক শেখ হাসিনার পক্ষের আইনজীবী কতদিন লড়াই করে শেখ হাসিনার পক্ষে সেটা। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।